পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই কন্যার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুদক। একই সাথে সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার দুই স্ত্রী এবং 5 সন্তানকেও। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, প্রাথমিক অনুসন্ধানে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও দেশ বিদেশে তাদের আরও সম্পদের তথ্য পেয়েছে দুদক। তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এছাড়াও ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার দুই স্ত্রী 5 সন্তানের সম্পদের হিসাব জমা দিতে দুদকের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। দুদক সচিব জানায়, দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ অর্থ পাচারের প্রমাণ পেয়েছে অনুসন্ধান দল। তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুদক। অভিযোগে বলা হয়, এ দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4-2, 4-3 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 5-2 ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। 2019 সালে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। জানা গেছে, দেশে নেই এই দম্পতি। বেনজির কাণ্ডের পর পরিবার নিয়ে কানাডায় যান ডক্টর শামসুদ্দোহা খন্দকার। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।